প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আবারও তোমাদের সামনে হাজির হলাম তোমাদের রসায়নের রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের একটি বিষয় নিয়ে। আজকের বিষয় হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস এবং তাদের স্থিতিশীলতা। তো এই ব্যাপার থেকে যে প্রশ্নগুলা আসে তোমাদের পরীক্ষার মধ্যে, সেটা হচ্ছে যে ক নাম্বার প্রশ্ন থাকে নিষ্ক্রিয় গ্যাস কি, তারপরে প্রশ্ন হচ্ছে যে নিষ্ক্রিয় গ্যাসগুলোর স্থিতিশীলতার কারণ ব্যাখ্যা করো, অথবা থাকে যে নিষ্ক্রিয় গ্যাসগুলো কেন নিষ্ক্রিয় তার কারণ ব্যাখ্যা করো। তো এই প্রশ্নগুলোর উত্তর দিতে হলে অবশ্যই তোমার এদের গঠন সম্পর্কে তোমাকে অবশ্যই জানতে হবে। তাহলে আগে কয়েকটা মৌলের গঠন আমরা দেখে নেই। যে আমরা জানি যে নিষ্ক্রিয় গ্যাস কারা, যে হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, রেডন, ক্রিপ্টন, এগুলো হচ্ছে কি আমাদের নিষ্ক্রিয় গ্যাস। তো নিষ্ক্রিয় গ্যাস কি, তার সংজ্ঞাটা কি আসলে? তো রসায়নের ভাষায় নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে ওই সকল গ্যাস বা মৌল যারা কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, যাদের রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের কোনো প্রয়োজন হয় না, তারা স্থিতিশীলতায় বিরাজমান থাকে বা সবসময় তারা স্থিতিশীল অবস্থায় থাকে, সেই সকল গ্যাসগুলোকে মূলত বলা হয় যে নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল। তো এখন ঘটনা হচ্ছে যে স্থিতিশীল ব্যাপারটা কি? স্থিতিশীল ব্যাপারটা হচ্ছে এই ধরনের একটা ব্যাপার যেখানে ইলেকট্রন দেওয়ারও প্রয়োজন পড়ে না, ইলেকট্রন নেওয়ারও প্রয়োজন পড়ে না, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ এবং বর্জন কোনো বিষয় যেখানে ঘটে না। যদি আমরা তাদের ইলেকট্রন বিন্যাসের দিকে তাকায়, যেমন হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, তো হিলিয়াম 2 এর নিয়ম অনুসরণ করেছে। তো 2 এর নিয়ম এবং অষ্টকের নিয়মটা কি, এটা আমি এই ক্লাসের মধ্যে ব্যাখ্যা করি। 2 এর নিয়ম হচ্ছে যে সকল মৌলের সর্ববহিঃস্তর 2টা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, তাদের 2টা ইলেকট্রনের প্রয়োজন এবং সেই 2টা ইলেকট্রনই তার মধ্যে বিরাজমান থাকে, সে হচ্ছে কি দ্বিতীয় এর নিয়ম অনুসরণ করে। আর যে সকল মৌলের সর্ববহিঃস্থ শক্তি স্তরে 8টা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, তাদেরকে বলা হয় যে অষ্টক পূর্ণ। আর এই সকল মৌল অষ্টকের নিয়ম অনুসরণ করে। তার মানে যে সকল মৌলের সর্ববহিঃস্থ শক্তি স্তরে 2টা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, তারা হচ্ছে 2 এর নিয়ম অনুসরণ করে। আর যে সকল মৌল সর্ববহিঃস্থ শক্তি স্তরে 8টা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, তারা হচ্ছে কি অষ্টকের নিয়ম অনুসরণ করে। তাহলে হিলিয়ামে সর্ববহিঃস্থ শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে 2টা। তাহলে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে হিলিয়াম এর সর্ববহিঃস্থ শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে, তাহলে সে কিভাবে নিষ্ক্রিয় হয়? 2টা ইলেকট্রন থাকলে তো নিষ্ক্রিয় হওয়ার কথা না, কারণ তার অষ্টক পূর্ণ না। কিন্তু এখানে সে 2 এর নিয়ম অনুসরণ করেছে, অষ্টকের নিয়ম না। 2 এর নিয়মটা হচ্ছে কি তাহলে? হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, তার মানে তার মধ্যে ইলেকট্রন বিরাজমান হচ্ছে 2টি। তাহলে সে 2টি ইলেকট্রনে এই s অরবিটালে সে কি উপস্থিত, যার দরুন সে কি স্থিতিশীল, অর্থাৎ তার আর কোনো ইলেকট্রন নেই, তার আর কোনো ভর পূর্ণ করার প্রয়োজন নেই, এখানে আর ইলেকট্রন নেওয়ার কোনো প্রয়োজন নেই, সুতরাং সে স্থিতিশীল। অর্থাৎ সে কি করে? অষ্টক পূরণ যারা করেছে তাদের মতোই আচরণ করে, গ্যাসের মতোই আচরণ করে। এই কারণে হিলিয়ামকে গ্যাসের সাথে কি করা হয়েছে? স্থান দেওয়া হয়েছে। তো নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে 10। আমরা যদি ইলেকট্রন বিন্যাস দেখি, তাহলে তার দ্বিতীয় শক্তি স্তর অর্থাৎ 2s এবং 2p 6, 2, 8, মানে কি সেই অষ্টক পূরণ করেছে, তার মানে সে অষ্টকের নিয়ম অনুসরণ করে। যেহেতু সে অষ্টক পূরণ করেছে, তার এখান থেকে ইলেকট্রন নেওয়ার আর প্রয়োজন হবে না, দেওয়ার আর প্রয়োজন হবে না, অর্থাৎ তার পেট সম্পূর্ণ পূর্ণ, তার আর কাউকে খাবার দেওয়ারও প্রয়োজন নেই, তার কারো কাছ থেকে খাবার আনারও প্রয়োজন নেই। আর্গনের ক্ষেত্রে আর্গনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, তাহলে সে তৃতীয় শক্তি স্তর অর্জন করে। তৃতীয় শক্তি স্তর পর্যন্ত তার ইলেকট্রন বিন্যাসটা হয় এবং তৃতীয় শক্তি স্তরে রয়েছে কি 3s এবং 3p। তো এই শক্তি স্তরের মধ্যে দেখো 6 আর 2 কত? 8টা ইলেকট্রন দ্বারা সে কি সম্পূর্ণ পূর্ণ অবস্থায় রয়েছে, তার মানে সে অষ্টক পূর্ণ হয়েছে। এখানে যেহেতু অষ্টকটা পূর্ণ রয়েছে, তার ইলেকট্রন নেওয়ারও প্রয়োজন পড়বে না, ইলেকট্রন দেওয়ারও প্রয়োজন পড়বে না, এই কারণে কি সে স্থিতিশীল। এবং যদি আমরা এখন ক্রিপ্টনের মধ্যে যাই, তাহলে সে 36 আমরা ইলেকট্রন বিন্যাস দেখবো, তার সর্ববহিঃস্থ শক্তি স্তরে কি 8টা ইলেকট্রন দ্বারা
পূর্ণ থাকবে। যদি আমরা জেননের মধ্যে যাই 56, তাহলে তার দেখবো যে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে কি থাকবে, অষ্টক পূর্ণ থাকবে। এবং রেডনের মধ্যেও যদি আমরা যাই 86, তাহলে দেখবো যে ইলেকট্রন বিন্যাস করার পর তারও সর্ববহিষ্ঠ শক্তি স্তরে কি রয়েছে, 8টি ইলেকট্রন দ্বারা সে পূর্ণ রয়েছে। যেহেতু সে 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ রয়েছে, সুতরাং তার ইলেকট্রন আর দেওয়ার প্রয়োজন নেই, ইলেকট্রন নেওয়ারও প্রয়োজন নেই। এই কারণে তারা রাসায়নিকভাবে কি থাকে, নিষ্ক্রিয় থাকে। তাহলে আমি কি বললাম যে নিষ্ক্রিয়তার কারণটা হচ্ছে এই কারণেই, যে নিষ্ক্রিয়তার কারণ হচ্ছে এই যে তাদের যেহেতু সর্ববহিষ্ঠ শক্তি স্তর 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, তার ইলেকট্রন নেওয়ারও প্রয়োজন পড়ে না, ইলেকট্রন দেওয়ারও প্রয়োজন পড়ে না। অর্থাৎ ইলেকট্রন গ্রহণ এবং বর্জন কোনটাই তার জন্য প্রযোজ্য নয়। এই কারণে তারা কি নিষ্ক্রিয়তা প্রদর্শন করে। এই কারণে এই গ্যাসগুলোকে কি বলা হয়, নিষ্ক্রিয় গ্যাস বলা হয়, এবং তার নিষ্ক্রিয়তার কারণ হচ্ছে এই। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে নিষ্ক্রিয় গ্যাস এবং তার স্থিতিশীলতার কারণটা কি। তোমাদের সবাইকে ধন্যবাদ। রেইনবো আইডিয়াল স্কুল অ্যান্ড কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত।